সালেহা শোনো, নাও এই যে 1000 টাকা নাও। দাম, আমি তো আমার ভুল বুঝছিলাম, ভুল বুঝে নানান কথা কইছি। আমি কিছু মনে করুন না যে আমার আল্লাহ অনেকদিন বাঁচায় রাখবো। তোর মায়ের খাওয়ার লেগে পাঠাইছি, তোর মায়ের খাওয়ার লেগে বড় করতেছি। হ্যাঁ, মানুষেরা তো মায়ের খাবি। ওই আর কোনোদিন লেখাপড়া করার লেগে যাবি? লেখাপড়া করে কেউ কিছু করতে পারছে জীবনে? না করলে না ক আর কোনোদিন লেখাপড়া করার লেগে বাড়ির বাইরে না। যদি ওই তাহলে আমার বাবে যে শাস্তি দিব সেই শাস্তি আমি মাইনে নেব। মনে থাকবো? আইসে না? আসার দিয়ে পেটে গেলাম। এই মনে ডাকস কি জন্য? মধু আছে মধু? হ্যাঁ, এক আসার দিয়ে পেটটা গালায় ফেলাই দেবো। এটা কি স্কুলে যাস? হ্যাঁ, শিক্ষিত হবা, লেখাপড়া করবা? কোন স্কুলে যাওয়া যায় নাই। যা 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 যা। সালেহা কাঁদছো কেন তুমি? সালেহা কাঁদছো কেন? ম্যাডাম গো, ফুলাটা কই আছে না আছে কিছু তো জানি না। কোনটা ঘুরতেছে খায় না খায়া। কোন ছেলে? তোমার ছেলে আছে সেটা আগে বলনি তো। দুরু সামনে কি তো কই আমার সারা থাকতো কোয়ান্তে। শরীর ফুলা না হইলে কি হইব? কতদিন ধরে লাগে উঠতাছি, বইতাছি, খাইতাছি, পড়তাছি, এদিকে মোর পড়ানটা পুড়ে না। হ্যাঁ সেটা বুঝলাম, তোমার পরানটা পুড়ছে, কিন্তু সেই ছেলেটা কে সালেহা বলো? মোনা মোনা গো আম্মা। আচ্ছা সালেহা, এই যে মনার জন্য তোমার দরদ উতলে উতলে উঠছে, এই মনা আমাদের স্কুলে ভর্তি হওয়ার আগে কোথায় ছিল, কি খেত, কার সঙ্গে ঘুমাতো, সেটা কি তুমি জানতে? এটা আমি কেমন কইয়া তখন কি হলো কেমন সিনফুর হচ্ছে আসিন যে কুনানো কা কুনানো ঘুমাই খবর আমি রাখতাম। তো তোমার কি তার জন্য খুব মায়া হচ্ছে? গো ম্যাডাম, নিজের ফেরের ফুলারা লাই। দ্যাটস দ্য পয়েন্ট। এখন সালেহা ধরো তোমাকে যদি আমরা স্কুল থেকে বের করে দিই, আর মনা তো অলরেডি বের হয়েই গেছে, এখন এই মনার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব যদি তোমাকে দেয়া হয়, তুমি কি পারবে ওই ছেলেটিকে খাওয়াতে পড়াতে? কেন আমার কি টিয়ার গাছ আছে যে ফরের ফুলার পিছনে আমি টিয়া খরচ করতাম? তাহলে তোমার এই মিথ্যে কান্নাটা বন্ধ করো, অন্তত আমার সামনে এই ঢংটা করবে না। যাও। ম্যাডাম, আমি ফারুক ফুলান্ডার একটু খুঁজে বাইর হতে, আমি একটু সাহায্য করুন তো আমি পারবো ম্যাডাম। ওই বদমাস ছেলেটাকে খুঁজে আনার কোনো ইচ্ছাই আমার নেই। বদমাস কন্যাছে কিরম মায়াদারি চেহারাটা, কিরম মাছির দে কথাটা ক ফরান্ডা আমার বইরা জাগা রাজার ফুলাটার লাহাই। খুব ওকে দেখতে তো চোরের মতো দেখায়, অনেকটা তোমার মতো। যদি পেতাম একটাবার ইচ্ছা মতো শায়েস্তা করতে পারতাম। সেটার জন্য একটু জানা দরকার। আচ্ছা সেটা কিভাবে সম্ভব খুঁজে পাওয়া তাকে? সালেহা বলো তো।
আমার তো কত টিহা, আমার তো কত বড় লোক, কত টিহা, কত অনেক সিডাই দে 500 টিহা শুধু দে। তাহলে আমরা যে কামেলদারের কথা কইছিলাম না, আমরা বসছি যে তাহে হেলে একটা বাড়ি চালান দিব, বাড়ি চালানের লগে লগে আয় পড়বো। রাফা দা শহরে তো কত বড় শহর, এনে একটু মাইকিং করুন লাগে না, রিক্সা ভাড়াও তখন বাইরে গেছে গা, রিক্সা ভাড়া লাগে 1000 টিহা দিবেন, এই 1000 টিহা আর আবার বাড়ি চালানোর জন্য 500 টিহা, এই 1500 টিহা দিলি স্যারটারে খুঁজে পায় না। সালেহা, আমি সকাল থেকে রাত অবধি অনেক কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করি। আমার অবৈধ কালো টাকা নেই যে আমি ওই বিচ্ছু ছেলেটার পেছনে 500-1000 টাকা খরচ করব। যাও তুমি যাও। আমরা কত বড় লোক ম্যাডাম, কত টিহা এখানে সিডাই দে। এই যে দেখুন, আমি যে সেদিন একটা সুডু মুডু গুলু মুডু যে রুটি ফিডাই না খাইছুন, এই যে জুতার বাক্স লাহান বাক্স যে তাহে হে ফিডাটা আপনার কাছে কতক্ষণ লাগছে? মাত্র 10 মিনিটের ফুসফানি দিয়ে খাইছুন, এইটার দাম হয়ে বলে 3000 টিহা। আর এই আমার স্যারাটার লাগে আমি 1500 টিহা খরচ করতে তাই না, কিরম মায়াদারি স্যারাটা। 1500 টাকা কেন, 1 টাকাও খরচ করতে পারবো না। আমি খুব খারাপ বড় লোক সালেহা। যাও যাও তুমি যাও। আরে বড় লোক সালেহা শোনো, নাও এই যে 1000 টাকা নাও। ম্যাডাম, আমি তো আমার ভুল বুঝছিলাম, ভুল বুঝে নানান কথা কইছি, আমি কিছু মনে করুন না যে আমার আল্লাহ অনেকদিন বাঁচায় রাখবো। না না সালেহা, তুমি নিজে কোনো কষ্ট করবে না, এই টাকাটা তুমি দারোয়ানের হাতে দেবে। না না ম্যাডাম, দারুণ তো ওই রিক্সাওয়ালারে খুঁজে বাই করতো না যে মাইকিং করব, আমি তো হ্যাঁ চিনি, আমি তো অনেকদিন এই কাজ করাইছি। সালেহা আমি জানি তো দারোয়ান এসব কাজ পারে না, এসব কাজ তুমি খুব ভালো পারো আমি জানি। তুমি দারোয়ানের হাতে এই টাকাটা দিয়ে বলবে আমার জন্য একটা গুল্লুমুল্লু ছোট রুটি পিঠা আনতে, সেটার নাম হচ্ছে পিৎজা, সেটা আমি একা একা খুব মজা করে খাবো। যাও সালেহা। এই 1000টার গুলুমুলু ফিটা আপনি এক ক্লিক আলবে না, তোমাকেও এক স্লাইস দেবো, যাও।